আজকে সকাল সকাল বার হয়ে ফেললাম সবাই মিলে একটা সিএনসি নিয়ে। তো আমরা কোনো একটা জায়গায় যেতেছি, সবাই যেহেতু সিএনসি নিয়ে যেতেছি তাহলে কোনো একটা কাজেই তো বাইর হয়েছি। তো আপনারা সে রোদেশা শুধু দেখতে থাকবেন। আর এখন একটা ফানের জন্য দাঁড়াইছি গাড়িটা, ফানটা দিয়ে এখন গাড়ি স্টার্ট দিব আবার। তো আজকে আমাদের গন্তব্য থাকবে আজিজনগর চেয়ারম্যান লেক। ততক্ষণে সবাই আমাদের সাথে থাকুন। তো ফাইনালি আমরা চলে আসলাম চেয়ারম্যান লেক। চেয়ারম্যান লেকে গাড়ি দাঁড় করাবো। গাড়িতে দাঁড় করা সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামতেছি। গাড়ি থেকে নামে এখন কাটতে হবে টিকিট। টিকিটের দাম একজন দিকে 50 টাকা। তো আমাদের সাথে অনেক কেউ আইছিল, আমরা 3 জন টিকিট একসাথে দিয়েছি আর বাকিদের টিকিট বাকিরা দিছে। তো এখন আমরা চেয়ারম্যান লেকে ঢুকে পড়বো। ঢোকার সময় টিকিটটা জমা দিয়ে দিয়েছি। তো ওরা আমাদেরকে ঢোকার সাথে একটা কথা বলে দিছে, এখন আমরা সিজন, তাই গাছটা গাম ছিঁড়া যাবে না। সেটা বলারও কারণ আছে, কারণ এখানে এক একটা থেকে এক একটা যাওয়া। তো আমরা এখন সামনের দিকে হাঁটতেছি। তো এখানে আমের কথা বলছে, এই আমের কথাগুলোই বলছে। আমগুলো অনেক সুন্দর দেখতে লাগতেছে। তো আমরা সামনের দিকে হাঁটতেছি। হাঁটার পরে ক্যামেরাটা আমি ধইরা দেখতেছি জায়গাটা কিরকম। ফার্স্ট প্রথম আইসি তো, তাই কিছু একটা চিনতে পারতেছি না, মনে অনেক ভয় লাগতেছে। তো পরে বললো বইয়ের কিছু নাই, তোমরা আস্তে আস্তে যাও। তো আমরা চলে আসলাম। তাই এখন ওরা সেলফি মারার জন্য লইতেছে প্রস্তুত, দেখতেছে জায়গা কোথায় সুন্দর হবে। তো আজকে কোনো একটা বিষয় নিয়ে আমার মাথাটা গেছে ঘুরাইয়া। তো কি বলছি, আমি নিজে গেছি বলিয়া। তো বলছি তুই ক্যামেরা ধর, আমি আর ক্যামেরা ধরতে পারবো না। তো ওরা বলতেছে না তুই ধর, তোর ক্যামেরা তুই ধর। তো আমার ক্যামেরা দিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো এদিকে এদিক ঘুরে দেখাচ্ছি, ভাই সব সুন্দর লাগতেছে। তো এদিকে দেখছি আরেকজন দাঁড়িয়ে গেছে। বারবার ওরা তো সবাই ছবি তুল, তারপর আমি না হয় তুলবো। এক একজন করে সবাই ছবি তুলতেছে। তো লাস্টে আমি এখন তুলতে পারি নাই, দেখি ওরা আমাকে তুলে কিনা না, এখন তুলে নেয় আমাকে। তো আমরা এখন যাইতেছি আরো উপরে ওইটা দেখি কয়েকটা সেলফি তুলতে পারি কিনা। তো উপর থেকে নিচে অনেক সুন্দর লাগতেছে, এই দৃশ্যটা সবাই ছবি মারতেছে, কিন্তু আমাকে একটাও মারা দেয় এখন পর্যন্ত। তারপর মোবাইলটা হাতে দিয়ে আমি মারি দিয়েছি কিছু ছবিকে, তারপরও কিছু মারে দিবে আমাকে। তো আমি এখন ছবি মারার জন্য হয়ে গেছি প্রস্তুত, গেট আপ টেট আপ দিয়ে। আমাকে ছবি একটা মারছে মনে হয়, তারপর আমি বসে আছি, আমি বলতেছি আরো কয়েকটা মার, দেখতেছি মাইরে দিছে। তো এখন আমরা যাবো নামিয়া। তো এখানে রেস্টুরেন্ট। তো বলতেছে ওকে একটা ছবি তোল, আমি ছবি তুলে দিচ্ছি, দিয়ে ফেলছে মোট, কিচ্ছু করার নাই আমার ছবি তোলা ছাড়া। তো এখন আমরা এখান থেকে আইসা পড়বো নামিয়া। নামার সময় ক্যামেরাটা লড়তেছে বেশি। তো এখন আমি বলতেছি কিরে ক্যামেরা লড়তেছে কা? তো আমার বন্ধু বলতেছে এটা নামার সময় এটা একটু স্বাভাবিক হবে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তো এদিকে আসার পর দেখতেছি একজন ছবি মারার জন্য পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এদিকে দেখতেছি একজন ফোন যাইতেছে। পরে যাওয়ার পরও তবু বলতেছে আমাকে ছবি মারে দিয়ে কিছু, তারপর আমি ছবি মেরে দিলাম কিছু। তারপর আমাকে কিছু মেরে দিবে, কিন্তু আমারটা সুন্দর হয় নাই। কারণ সেটা আমি বুঝতেছি না। তারপর এখান থেকে চলে আসতে যাবো আমি। এখান থেকে চলে আসার পর দেখতেছি আরেকজন মারতেছে, ওদেরটা বহু সুন্দর হয়েছে। আমি বলতেছি কিনা আমারটা সুন্দর হয় না, আমি কালা দেখে। বলতেছে না কেন কি, তখন দেখে রোদ ছিল না তাই। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগেতেছি। তো এখান থেকে আসার পর একটা কথা বলি আমি, এটা আমার ফার্স্ট ব্লগ, তো কেউ মাইন্ড দেবেন না, সুন্দর হলে লাইক দিয়ে পাশে থাকবেন, আস্তে আস্তে সুন্দর হবে আর কি। তখন যাওয়ার পথে আমার একটা প্লেস সুন্দর লাগছে, সেখানে দাঁড়ায় কিছু ছবি তুলছি। ছবি তোলার পরে আমরা সবাই আগের মতো হাঁটতেছি। তো হাইটে হাইটে যাইতে হবে আমাদের আবার উপরে। তো আমরা উপর দিকে হাঁটতেছি, সবাই দেখে আমি সাইডে দিয়েছে নাচতেছে। তখন আমি কি করলাম, আমি নাচতেছি ওদের সাথে। তো নাইসে এখন উঠে যাবো আমরা উপরে ওঠার পরে কি হয় দেখতে থাকুন সবাই। তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি। উপরে ওঠার এখনো শেষ হয় না, তবে মাঝখান দিকে আসছি আর কি।
তো মাঝখান দিক দিয়ে এসে ওরা একটা লাভ পাইছে, লাভে ছবি মারার জন্য পাগল হয়ে গেছে। তো আমি ছবি মেরে দিছি আর কি। তো মারার সাথে সাথে আমি বলতেছি না আমি মারবো না, তোরা ছবি মার। তারপরও ছবিটা আমার মারতে হয়েছে। তো ছবি মাইরা দিয়েছে, ছবি মাইরা সবার আগে উপরে উঠে গেছি আমি, কারণ আর না হলে কেন ছবি মারা লাগতো আমার। আমার দেখতেছি এদিকে আবার ছোট বাচ্চাদের সাথে তাল মিলিয়ে ওরও নামতেছে। তা আমি উপরে ওইটা ক্যামেরা ধরতেছিলাম আর কি। তারপর আমি দোলনাতে বসে আছি, দোলনাতে বসে আসার পর আমি একটু গিয়ে করছি আর কি। তারপর এখন উঠে গেছি আমরা নৌকাতে। নৌকা ভাড়া দিচ্ছে 180 টাকা মনে হয়, শিওর মনে নাই, কারণ ভাড়াটা তো আমি দিই নাই, তাই সেজন্য হয়তো ভুলে গেছি। তো আমাদের সামনে নৌকার মানুষটা বলতেছে ভাই আপনি কি সেলিব্রিটি? আমি বলতেছি না ভাই আমি কোনো সেলিব্রিটি না। তো আজকের মতো এখানে বিদায় দিব। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।